ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম নারায়ণ সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 27 জুলাই 2025 রবিবার, 11ই শ্রাবণ, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:23 পর্যন্ত চলতে থাকবে। তারপর পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। সিংহ রাশির প্রভাব তো পাবেনই। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। কোন সময় কোন কাজগুলো করে নিলে আপনাদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন বা দরপত্র জমা দিতে চাইছেন, সরকারি চাকরিতে যোগদানের জন্য ইন্টারভিউ যাচ্ছেন, সরকারি সম্পর্কিত যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য, সোনার ব্যবসা, বিদ্যুৎ জ্বালানি, কাপড়, ঔষধ, খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা 5টা 6 মিনিট থেকে 6টা 12 মিনিট পর্যন্ত, সকালবেলা 12টা 49 থেকে 1টা 55 পর্যন্ত, দুপুরবেলা 8টা 8 মিনিট থেকে 9টা 2 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা এবং 2টো 25 থেকে 3টে 19 ভোর রাত্রি সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করেন, হোটেল, রেস্তোরাঁ, এনজিও, খাদ্যশস্য, দুগ্ধজাতীয় দ্রব্য, তেল, অ্যাকাউন্টিং কাজ, ব্যাংকিং সেক্টর, প্রকাশনা এবং আপনারা অফসেটের কাজকর্ম করেন, যারা ভ্রমণ করেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, এই সময়গুলো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 10টা 37 থেকে 11টা 43 পর্যন্ত, সকালবেলা 6টা 20 থেকে 7টা 14 পর্যন্ত, রাত্রিবেলা 12টা 37 থেকে 1টা 31 পর্যন্ত, মাঝরাত্রি। এইগুলো ভালো সময় আপনাদের ক্ষেত্রে। এছাড়া যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, সাহসিকতায় কাজকর্ম করেন, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ও বিদ্যুৎ যন্ত্রপাতি বা যান্ত্রিক প্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন, আগুন সংক্রান্ত কাজকর্ম করেন, মামলা মোকদ্দমা বা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, যন্ত্রপাতি মেরামতের কাজকর্ম করেন, ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করছেন, সোনা, রাসায়নিক দ্রব্য, কৃষিভিত্তিক কাজ, এছাড়া সার, কীটনাশক, সার্জারি, যানবাহন এবং খেলাধুলার সাজসরঞ্জাম এবং জ্বালানি ও খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। আপনারা এই সময়গুলো ব্যবহার করুন, ভালো ফল পাবেন। 11টা 43 থেকে 12টা 49 পর্যন্ত, দুপুরবেলা 7টা 14 থেকে 8টা 8 পর্যন্ত, রাত্রিবেলা এবং 12টা 37 থেকে 1টা 31 পর্যন্ত সময় মাঝ যাচ্ছে। এগুলো ভালো সময়, ভালো কাজ হয়। এই গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয় কোন সময় হলে ভালো হবে সেগুলো উল্লেখ করলাম। এই সময় ব্যতিরিকে অন্যান্য ভালো সময়গুলো কাজে লাগাতে পারেন। কেন পার্টিকুলার কোন কোন ক্ষেত্র কোন সময় ভালো হবে সেটা কিন্তু খুব বিচার্য হয়ে থাকে। নাহলে অন্য আপনি ধরুন বিলাসবহুল দ্রব্যের আইটেমের কাজকর্ম করতে চাইছেন, তো আপনি আরম্ভ করলেন কি মঙ্গলের সময় কাজকর্ম করলেন, তো সেক্ষেত্রে হবে না, কাজকর্মটা ভালো হবে না। বা আপনি দুগ্ধজাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোনো ডিট সাইন করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যদি 5টা 6 মিনিট থেকে 6টা 12 পর্যন্ত ডিট সাইন করেন, হবে না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের দিনটা যেহেতু রবিবার, নিজের অন্তরাত্মাকে দিকে দৃষ্টি দিতে হবে। ভুল করছেন কি ঠিক করছেন সেগুলোকে একটুখানি ঠিকঠাক করতে হবে। সোনা, তামা, গাছ, রেশম, আগুন, বিদ্যুৎ এই সম্পর্কে কাজকর্ম করছেন, সেগুলো একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম করলে ভালো ফল পাবেন। আর ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা, অভদ্রতা, হিংস্রতাকে নিয়ন্ত্রণ করতে হবে। সিংহ রাশিতে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:23 পর্যন্ত চন্দ্র যখন গমন করতে থাকবে, সংঘাতে জড়াতে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে একদম। ঝগড়াঝাটি, চেঁচামেচি, হইহল্লা হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেলেও আপনাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে। শুভ কর্মের জন্য উপযুক্ত নয়। পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 4:23 বিকালবেলার পর থেকে যখন চন্দ্র গমন করতে থাকবে, এটাও একটা মারাত্মক নক্ষত্র। সংঘাতে জড়িয়ে পড়ে ছলনা মন্দ কাজ করলে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই দরকার আছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 6 এবং সূর্যাস্ত হবে 6টা 20। তৃতীয়া থাকছে আজকের দিনে 10টা 41 পর্যন্ত রাত্রিবেলা ক্ষেত্রে। রঙিন নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। ভাস্কর্যের সঙ্গে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন।
নতুন কোনো বাড়িতে স্থানান্তরের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ভ্রমণ করতে পারেন, রাষ্ট্র সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নেবেন সেক্ষেত্রে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চতুর্থী এরপরে পড়ে যাচ্ছে ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অস্ত্র ব্যবসায়ী যারা লিগাল করেন ভালো হতে যাচ্ছে। আগুন সম্পর্কীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, কিন্তু বর্বরচিত কাজকর্ম করতে যাবেন না, ফেঁসে যেতে পারেন। বরিয়ান যোগ থাকছে 3:13 ভোররাত্রি পর্যন্ত সময়, সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বিলাসিতার মধ্যে দিয়ে আপনাদের জীবনযাত্রা কাটানোর সময়, তো সেইটাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। অলসতা, দুষ্টু মন আপনাদের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। পরিক যোগের পরে শুরু হয়ে যাবে জীবনের অগ্রগতিতে প্রতিটা পদক্ষেপে বাধা বিপত্তি আসবে, তাই সতর্কতার দরকার আছে। তৈতিলকরণ থাকছে 10:37 পর্যন্ত সময়, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্ম করতে হবে আপনাদের। গড়করণের পরে শুরু হবে এবং 10:48 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, সমস্যার সংকুলতার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলবে। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক 3:52 পর্যন্ত, তারপরে পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, আইএএস অফিসার, WBCS অফিসার, এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, স্টক এক্সচেঞ্জ, স্বর্ণালঙ্কার, ফরেস্ট অফিসার, সিনেমা টিভি ডিরেক্টর, এছাড়া চিকিৎসক, ঔষধ এবং কেমিক্যাল সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গভর্নমেন্ট রিলেটেড জব করছেন, আবার কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা হচ্ছে গিয়ে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশম্যান, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ব্ল্যাক ম্যাজিক বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল পাবেন বলে মনে করছি। আর্কিওলজিস্ট, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ভালো ফল পেয়ে যাবে আজকের দিনে। অ্যানসিয়েন্ট নলেজ যারা কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা পলিটিশিয়ান তো ভালো ফল পাবেন। লয়ার বা কোনো বিজনেসের হেড যারা আছেন, ভালো হতে যাচ্ছে। হিস্টোরিয়ান, আর্কিওলজিস্ট, রিসার্চার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। রেডিও টেলিভিশনের কমেন্টেটর, ফটোগ্রাফার ভালো হবে। ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, কসমেটিক গুডস, জুয়েলারি, ওয়েডিং প্ল্যানার, আপনি এই সমস্ত ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আজকের দিনে 4:23 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 4:23 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:40 থেকে 4:23 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:09 পর্যন্ত। অমৃতকাল থাকছে 1:56 থেকে 3:34 পর্যন্ত। এটা বিকালবেলা পড়ে যাচ্ছে এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:55 থেকে 2:48 পর্যন্ত দুপুরবেলা। রবিযোগ আজকের দিনে পাচ্ছেন বিকালবেলা 4:23 থেকে ভোরবেলা 5:06 পর্যন্ত। পরের দিন ভোরবেলা 28 তারিখ পড়ে যাচ্ছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আপনি কার বুকিং করেন, ইলেকট্রনিক গেজেট কেনেন, বাড়িতে নিয়ে আসেন কোনো ইলেকট্রনিক গুডস, ভালো ফল পাবেন। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনার সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিড সাইন করতে হবে, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:59 থেকে 9:31 পর্যন্ত সকালবেলা, 7:03 থেকে 9:55 পর্যন্ত রাত্রিবেলা। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 5:06 সকালবেলা থেকে 5:49 সকালবেলা, 1:02 দুপুরবেলা থেকে 1:55 দুপুরবেলা, 6:20 বিকালবেলা থেকে সন্ধ্যার পর থেকে 7:03 রাত্রিবেলা এবং 12:48 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি থেকে 1:33 মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো হবে। ফাটকা লটারি, শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন, এই সময় ভালো ফল পাবেন।
আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 4:41 থেকে 6:20 পর্যন্ত, অত্যন্ত বাজে সময় বিকালবেলার এই সময়টা। দুর্মুহূর্ত থাকছে 4:34 থেকে 5:27 পর্যন্ত, এটা অনেকটাই পড়ে যাচ্ছে রাহুকালের মধ্যে, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 10:04 থেকে 11:43 পর্যন্ত সকালবেলার দিকে। এর পরেই কালবেলা থাকছে 11:43 থেকে 1:22 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কাল রাত্রিও থাকছে আজকের দিনে মাঝরাত্রি 1:04 থেকে 2:25 পর্যন্ত সময় মাঝরাত্রি পড়ে যাচ্ছে। তো এই সময়টা অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।